welcome to my channel Teku Love Story। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল নেই। ভি আজ তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটা পুরাতন বাড়ি দেখতে পেল। বাড়ির ভিতরে সে আর তার বন্ধুরা ঢুকতে সে অনেক কিছু পুরাতন জিনিস দেখলো। সাথে তার হঠাৎ করে একটা ডায়েরির উপর চোখ গেল। সে তখন ডায়েরিটা হাতে নিয়ে বলল, ডায়েরিটা তো বেশ সুন্দর। সে ডায়েরির পাতা উল্টে দেখলো, সেখানে বড় বড় করে লেখা ছিল, আমরা কি কোনোদিনও এক হতে পারবো না। ডায়েরির পরের পাতা উল্টাতে সে দুইটা ছবি দেখতে পেল। একটা ছবি ভি এর, কিন্তু আরেকটা ছবি কার? আর এই ছেলেই বাকে। কিন্তু এই পুরাতন বাসায় আমার ছবি কিভাবে আসলো? আর আমি তো কখনো এরকম কাপড় পরিও নেই। তাহলে ঠিক তখনই একটা বয়স্ক লোক আসলো আর বলল, মা, এই দুটো ছবি হচ্ছে এমন দুই প্রেমিক প্রেমিকার যাদের ভালোবাসা পূর্ণতা পায় নাই। দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এত পুরাতন বাড়িতে পুরান একটা ডায়েরিতে আমার ছবি কেন? তখন বয়স্ক সেই লোকটি বলল, জানো, ছবির এই দুইজন মানুষ একে অপরকে অনেক ভালোবাসতো। ছবিতে এই যে মেয়েটা আছে তার নাম ছিল কিম তায়াং, আর ছেলেটার নাম ছিল জিওন চাংকুক। তারপর তারপর কি হয়েছিল? কিম তায়াং ক্লাস 9-এ পড়তো। সে প্রতিদিন স্কুলে একা একা হেঁটে হেঁটে যেত। একটা ছেলে প্রতিদিন সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতো। তে যখন স্কুলে যেত তখন ছেলেটাও তে এর পিছন পিছন সাইকেল নিয়ে যেত। এভাবে প্রতিদিন ছেলেটা তে এর পিছু করত। একদিন তে সেই সাইকেলের ছেলেটাকে থামিয়ে বলল, আই ছেলে, তুমি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে সাইকেলে করে আমার পিছনে পিছনে কেন আসো? আমার নাম হচ্ছে জিওন চাংকুক। আমি তোমাদের স্কুলের সামনে যে আরেকটি বয়েজ স্কুল আছে, আমি সেই স্কুলেই পড়ি। তাহলে তুমি আমার পিছন পিছন কেন আসছো? আসলে আমি প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করি যেন আমি তোমাকে প্রতিদিন দেখতে পারি। আর তোমাকে দেখার জন্যই আমি প্রতিদিন তোমার পিছনে আসি। তাই নাকি? কিন্তু তুমি আমাকে কেন দেখতে আসো প্রতিদিন? আসলে আমি তোমাকে মানে কি হয়েছে বলো না, মানে এই এই চিঠিটা তোমার জন্য। তে তখন চিঠিটা নিল আর বলল, এই চিঠিতে কি লেখা আছে? ওফো বোকা মেয়ে, এই চিঠির লেখা যদি আমি তোমাকে মুখেই বলতে পারতাম তাহলে কি আমি তোমাকে এই চিঠি দিতাম? এই চিঠি একার মধ্যে পড়বে আর আমাকে এই চিঠির উত্তর দিবে। এই কথা বলেই জাংকুক সেখান থেকে চলে গেল। তে তখন চিঠি নিয়ে স্কুলের ক্লাস শেষ করার পর সে বাসায় চলে গেল। তে বাসায় যাবার পর চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে পছন্দ করি। আসলে তুমি আমার সামনে আসলে আমি তোমাকে কিছুই বলতে পারি না, তাই এই চিঠিতে আমি আমার মনের সব কথা লিখে দিলাম। পারলে আমার চিঠির উত্তর দিও। ইতি, তোমার চাংকুক। তে তখন চিঠিটা পড়ে মুচকি মুচকি হাসছে। তখনই তার ভাই আরএম তাকে ডাক দিতেই সে জলদি করে চিঠিটা তার বইয়ের ভিতর রেখে আরএমের কাছে চলে গেল। পরের দিন তে আজ স্কুলে যাওয়ার সময় জাংকুকের অপেক্ষা করছে, কিন্তু জাংকুক আজ আসলো না। তাই সে তার মনটা খারাপ করে স্কুলে চলে গেল। তারপর স্কুল ছুটির সময় সে আবারও মন খারাপ করে বাসায় যাচ্ছিল। তখনই পেছন থেকে তেকে একজন ডাকতেই তে পেছনে ঘুরে দেখলো জাংকুক। তখন জাংকুক তে এর কাছে আসলো আর বলল, তুমি আমার চিঠি পড়েছো?
তে এই কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেল। সে তখন তাড়াতাড়ি করে তার মাথাটা নিচু করে নিল আর মাথা নিচু করেই বলল, হ্যাঁ আমি তোমার চিঠি পড়েছি, কিন্তু তুমি সকালে আসো নাই কেন? আমি তোমার অপেক্ষা করছিলাম। আসলে আমাদের স্কুলে না পরীক্ষা চলছে, তাই সকালে আমি আসতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এই নাও চিঠি, তোমার চিঠির উত্তর আছে এতে। সত্যি তুমি আমার চিঠির উত্তর দিয়েছো? তে তখন লজ্জা পেয়ে চলে যাবে, তখনই জাঙ্কুক বলল, তোমার নামটা তো বলে যাও। আমার নাম কিম তায়াং, সবাই আমাকে তে বলে ডাকে। এই কথা বলে তে লজ্জায় সেখান থেকে দৌড়ে পালালো। তে এর চিঠির উত্তর পেয়ে জাঙ্কুক যেন খুশিতে পাগল হয়ে যাবে। এভাবেই একটা চিঠির মধ্য দিয়ে তাদের প্রেম শুরু হয়ে গেল। তে আর জাঙ্কুক প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আর স্কুল ছুটির পর এভাবে প্রতিদিনই দেখা করতে লাগলো। কখনো কখনো তে জাঙ্কুকের সাইকেলে করে স্কুলে যেত, কিন্তু একদিন হঠাৎ করে জিমিন তাদের দুজনকে একসাথে দেখে ফেলল। জিমিন ছিল তে এর চাচাতো ভাই। সে তেকে পছন্দ করত আর তেকে বিয়ে করতে চাইতো, কিন্তু তে তাকে মোটেও পছন্দ করতো না। তাই সে আরএম এর কাছে গেল আর বলল, ভাই জানেন আপনার বোন তে কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়া আসা করার সময় একটা ছেলের সাথে ঘোরাঘুরি করে। আমার মনে হয় সে ছেলেটাকে ভালোবাসে। আরএম তখন অনেক রেগে গেল আর বলল, তে এর এত সাহস, তাকে স্কুলে পড়াশোনা করতে পাঠাই আর সে এগুলা করে? আজকে তে বাসায় আসুক। তখন তে জাঙ্কুকের সাথে ঘোরাঘুরি শেষ করে সে তার বাসায় আসতেই আরএম তেকে বলল, কি ব্যাপার তে, তুই বলে কোন ছেলের সাথে প্রতিদিন স্কুল শেষ করে দেখা করিস, ঘোরাঘুরি করিস তার সাথে? তে তখন অনেক ভয় পেয়ে গেল আর বলল, না না ভাইয়া, আমি আবার কোন ছেলের সাথে কথা বলি? আমি কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করি না তো। মিথ্যা কথা, আমি তোমাকে একটা ছেলের সাথে দেখেছি। ভাইয়া ছেলেটা আমার বান্ধবীর ভাই। আমার বান্ধবী আছে না লিসা, তার অনেক জ্বর, তাই সে কয়েকদিন ধরে স্কুলে আসতে পারে নাই, তাই তার ভাই এসেছিল পড়া নিতে। আরএম তখন বলল, আচ্ছা ঠিক আছে, কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করিস না কিন্তু, আর মনোযোগ দিয়ে পড়াশোনা কর। যা তোর রুমে যা এবার। তে তার রুমে যাবে, ঠিক তখনই জিমিন তে এর হাত ধরে বলল, আমি জানি তুমি আর ওই ছেলে একে অপরকে ভালোবাসো। তুমি তোমার ভাইকে বোকা বানাতে পারবে তে, কিন্তু তুমি এই জিমিনকে বোকা বানাতে পারবে না, আর আমি তোমাদের কোনোদিনও এক হতে দিব না। এভাবেই তে আর জাঙ্কুকের ভালোবাসার দিনগুলো খুব আনন্দে আর সুখে কাটছিল। একদিন আরএম হঠাৎ করে তে এর রুমে আসলো। তখন সে দেখলো তে এর বই খাতা পুরো এলোমেলো হয়ে আছে। তখন সে বই খাতা গুছাতেই তার হাত থেকে একটা বই পড়ে গেল। বই মাটি থেকে উঠাতেই বই থেকে একটি কাগজ মাটিতে পড়ল। তখন সে কাগজটা নিয়ে কাগজটা খুলে পড়তে লাগলো। সেটা ছিল জাঙ্কুকের দেওয়া তেকে প্রথম চিঠি। চিঠিতে জাঙ্কুকের এসব প্রেম ভালোবাসার লেখা দেখে আরএম এর রাগে যেন তখন শরীর জ্বলছে। এরপর তে বাসায় আসতেই আরএম তাকে বলল, তে এটা কার চিঠি, কে দিয়েছে তোকে? তে আরএম এর হাতে জাঙ্কুকের চিঠি দেখে পুরাই ভয় পেয়ে গেল আর বলল, ভাইয়া এটা এটা আসলে। আরএম তখন তে এর গালে একটা থাপ্পড় মারলো আর বলল, তোর সাহস কি করে হলো রে তে? তোকে আমি এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি এত আদর যত্ন করে বড় করলাম, পড়াশোনা করাই, আর তুই স্কুলে যাওয়ার নাম করে প্রেম করিস, তাই না? ভাইয়া ভাইয়া জাঙ্কুক ছেলেটা অনেক ভালো, আমি জাঙ্কুককে ভালোবাসি, আর আর জাঙ্কুকও আমাকে ভালোবাসে। আরএম তখন জিমিনকে ডাকলো আর বলল, এই জাঙ্কুক ছেলেটাকে এখনই খুঁজে নিয়ে আসো আমার কাছে। জিমিন তখন জাঙ্কুককে
কোনো মতে খুঁজে নিয়ে এসে আরএমের কাছে আনলো। আরএম তখন জাঙ্কুকের কলার চেপে ধরলো আর বলল, ও তাহলে তুই সেই জাঙ্কুক যে আমার বোনকে চিঠি দিস, তাই না? তোর সাহস হলো কিভাবে আমার বোনের সাথে এরকম প্রেম ভালোবাসা করার? আমার বোনকে বোকা পেয়ে তুই প্রেম ভালোবাসার অভিনয় করিস, তাই না আমার বোনের সাথে? আর তুই তো নিজেই স্কুলে পড়িস, এত ছোট বয়সে কিসের প্রেম ভালোবাসা তোর? ভাইয়া, আমি সত্যি বলছি, আমি আপনার বোনকে অনেক ভালোবাসি। আমি আপনার বোনকে সত্যিকারের ভালোবাসি। আমি আপনার বোনকে কখনোই কষ্ট দিব না। ভাইয়া, ভাইয়া প্লিজ জাঙ্কুককে কিছু বলো না ভাইয়া। আমি আর জাঙ্কুক একজন আরেকজনকে অনেক ভালোবাসি ভাইয়া। ভাইয়া, আমরা এমন কিছু করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়। আর ভাইয়া, জাঙ্কুক বলেছে আমরা দুজন যখন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর জাঙ্কুক তার পরিবারকে আমাদের বাসায় আমার বিয়ের প্রস্তাবের জন্য পাঠাবে। জি ভাইয়া, আমি তেকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসা বোঝার চেষ্টা করুন আপনি। আরএম তখন তে এর গালে আরেকটা থাপ্পড় মেরে বলল, বেয়াদব মেয়ে, আজকে থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। লেখাপড়া করার তোর কোনো দরকার নেই। আমি তোর বিয়ে দিয়ে দিব, আর তোর বিয়ে আমি জিমিনের সাথেই দিব। আর জাঙ্কুক, তুই তুই যেন আমার বাসার আশেপাশেও না দেখি তোকে, আর আমার বোনের আশেপাশে ঘোরার চেষ্টাও করবি না। এই কথা বলে আরএম জাঙ্কুককে অনেক মারধর করতে লাগলো। তা দেখে তে অনেক কান্না করছে আর বলছে, ভাইয়া তোমার পায়ে পড়ি ভাইয়া, তুমি জাঙ্কুককে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া, তুমি জাঙ্কুককে ছেড়ে দাও ভাইয়া, আমি জাঙ্কুককে ছাড়া থাকতে পারবো না। ছেড়ে দাও ভাইয়া ওকে, আমি জাঙ্কুককে অনেক ভালোবাসি ভাইয়া, ছাড়ো ওকে। আরএম তখন বাধ্য হয়ে জাঙ্কুককে ছেড়ে দিল আর বলল, আর কখনো আমার বাসার সামনেও আসবি না, যা এখান থেকে। আরএম তেকে এক রুমে বন্দি করে দিল। তে তখন বসে বসে কান্না করছে আর ভাবছে, জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তে এক রুমে বন্দি হয়ে আছে। অপরদিকে জাঙ্কুকের অবস্থা ভালো না। সে শুধু তেকেই মনে করছে। তেকে ছাড়া যেন তার দিনই কাটতে চায় না। তে তার রুমের এক কোণে বসে বসে জাঙ্কুক আর তের কাটানো সেই সব সুন্দর স্মৃতিগুলোর কথাই মনে করছে আর কান্না। এর বান্ধবী লিসা আসলো। লিসাকে দেখে তে অনেক খুশি হলো আর বলল, লিসা, আমার একটা কাজ করে দিতে পারবি? আমি তোকে একটা চিঠি লিখে দিব, এই চিঠিটা তুই জাঙ্কুককে দিয়ে দে প্লিজ। লিসা, আমার এই কাজটা একটু করে দে বোন। ঠিক আছে তে, তোর কান্না করতে হবে না, তুই চিঠিটা আমাকে দে, আমি এখনই যে জাঙ্কুককে দিয়ে আসছি। তে তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে সেই চিঠিটা লিসার হাতে দিয়ে দিল। লিসা চলে যাবার কিছুক্ষণ পরে জিমিন তার রুমে আসলো আর বলল, জানো, আমি বলেছিলাম না আমি তোমাকে আমার করেই ছাড়বো। আর জানো, কাল কিন্তু আমাদের বিয়ে। বয়স্ক লোকটা এরপর কিছু না বলে চুপ হয়ে গেল। তাকে চুপ হতে দেখে ভি বলল, আপনি চুপ হয়ে গেলেন কেন, বলেন না তারপর কি হয়েছিল? তারপর কি তে আর জাঙ্কুককে দেখা হয়নি কখনো? লিসা জাঙ্কুককে চিঠিটা দেওয়ার পর জাঙ্কুক চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, জাঙ্কুক আমার বাসা থেকে বিয়ে দিচ্ছে, তাও জোর করে ওই জিমিনের সাথে বিয়ে দিচ্ছে। জাঙ্কুক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জাঙ্কুক। জাঙ্কুক, চলো না আমরা পালিয়ে যাই। বিয়ের দিন আমরা দুজন পালাবো, ঠিক আছে? আমি ওই জিমিনের সাথে বিয়ে করতে পারবো না জাঙ্কুক।
জাংকুক তখন তাড়াতাড়ি করে তে এর বাসায় গেল। তখন আরএম আর জিমিন কেউই বাসায় ছিল না। জাংকুক তখন তাড়াতাড়ি করে তে এর দরজা নক করতেই তে দরজা খুলে দেখলো জাংকুক। তখন জাংকুক তেকে বলল, তে আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে তে তোমাকে ছাড়া। আর বেঁচে থাকতে আমি আমার তেকে অন্য কারো কখনোই হতে দিব না। তুমি চিন্তা করো না তে, বিয়ের দিনই আমরা পালাবো, আর পালিয়ে আমরা দুজন বিয়ে করে নিব। তে আর জাংকুক একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। ঠিক তখনই আরএম আর জিমিন বাসায় চলে আসলো। তারা তে এর দরজা খোলা দেখে তে এর রুমে আসলো আর দেখলো জাংকুক আর তে একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন আরএম আর জিমিন জাংকুককে তে এর কাছ থেকে ছাড়িয়ে তাকে রুমের বাইরে নিয়ে গেল আর সেখানে নিয়ে বলল, জাংকুক, তোকে আমি কতবার বললাম সেদিন যে তুই আমার বোনের কাছ থেকে দূরে থাকবি আর এই বাসার আশেপাশেও আসবি না। তোর তারপরও সাহস কত বড়, তুই আজকে আমাদেরকে বাসায় না দেখে আমার বোনের সাথে এই ধরনের খারাপ কাজ করতে চলে আসলি, তাই না? তে তখন তাড়াতাড়ি করে তার বাসা থেকে বের হলো আর বলল, ভাইয়া দেখো ভাইয়া, সত্যি বলছি জাংকুকের কোনো দোষ নেই ভাইয়া। আমি আমি জাংকুককে এখানে ডেকেছিলাম। ভাইয়া তুমি তুমি জাংকুককে কিছু বলো না, তোমার যা বলার আছে তুমি আমাকে বলো, আমাকে তুমি মারো, আমাকে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু জাংকুককে যেতে দাও। জাংকুকের কোনো দোষ নেই, জাংকুক নির্দোষ। আর আমি তখন বলল, তাই না? তোর ভালোবাসা যদি এতই নির্দোষ থাকতো তাহলে আমরা বাসায় না থাকায় সে বাসায় এসে তোর সাথে, ছি, আমার তো বলতেই লজ্জা লাগছে। ভাইয়া আমরা এমন কিছুই করিনি, তুমি এরকম কেন করছো ভাইয়া? তখন জিমিন আরএমকে বলল, আরএম, এই ছেলেটা অনেক খারাপ। আমার মনে হয় এই ছেলেটাকে আমাদের এমন উচিত শিক্ষা দেওয়া উচিত যেন এই ছেলে আর কোনোদিন আমাদের তের দিকে চোখ তুলেও না তাকায়। তখন আরএম আর জিমিন জাংকুককে ইচ্ছা মতো মারা শুরু করলো। তে তখন তাড়াতাড়ি করে আরএমের পা ধরে বলল, ভাইয়া আমার জন্য হলেও জাংকুককে ছেড়ে দাও। আমরা সত্যি বলছি ভাইয়া, আমরা আর কোনো দিনও দেখা করব না, কথা বলবো না। তারপরে তুমি জাংকুককে ছেড়ে দাও। তুমি যার সাথে বলবে আমি তার সাথেই বিয়ে করব, আমি জিমিনের সাথেই বিয়ে করব। ভাইয়া তুমি ছেড়ে দাও জাংকুককে। আরএম তখন বলল, আচ্ছা ঠিক আছে, ওই দিনও জাংকুক তুই আমার বোনের জন্য বেঁচে গেলি, আর আজকেও তোকে আমি আমার বোনের জন্যই ছেড়ে দিচ্ছি। যা এখান থেকে, আর কোনোদিনও আমার বোনের আশেপাশেও তোকে যেন না দেখি। আর শোন, কাল আমার বোনের বিয়ে এই জিমিনের সাথে, বিয়েতে কোনো রকমের বাধা সৃষ্টি করবি না। জাংকুক তখন আরএমকে বলল, আমি তেকে বিয়ে করব, আর আমি তেকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। আমি বেঁচে থাকতে তে অন্য কারো কখনোই হবে না। তে তখন জাংকুককে বলল, জাংকুক তুমি যাও এখান থেকে, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাও। যাও জাংকুক, প্লিজ যাও এখান থেকে। জাংকুক তখন বাধ্য হয়ে তে এর কথায় সেখান থেকে চলে গেল। বিয়ের দিন তে বউ সেজে বসে আছে। তখন সে তার আশেপাশে দেখলো অনেক মানুষ, সে পালানোর পথ খুঁজছে। তখন সে তার সাথে থাকা দুইটা মেয়েকে বলল, আমার না অনেক পানি পিপাসা পেয়েছে, আমাকে প্লিজ একটু এক গ্লাস পানি দিতে পারবে? তখন তে এর কথা শুনে একটা মেয়ে পানি আনতে গেল। তখন তে দেখলো তার সাথে আরও একটা মেয়ে বসে আছে। তখন সে আরেকটা মেয়েকে বলল, আচ্ছা শোনো, আমার না ড্রেসের একটু সমস্যা হয়েছে, তুমি একটু বাইরে যাও না, আমি আমার ড্রেসটা একটু ঠিক করে নেই। মেয়েটা বাইরে যেতেই তে তখন তাড়াতাড়ি করে তার দরজাটা বন্ধ করে তার রুমের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। সে বের হয়ে দেখলো জাংকুক তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তখন জাংকুক তেকে দেখে বলল, তে তোমাকে বউ সেজে অনেক সুন্দর লাগছে, আমি তো তোমার থেকে চোখ সরাতেই পারছি না। জাংকুক আমাদের এগুলো বলার এখন সময় নেই, আমাদের জলদি এখান থেকে পালাতে হবে। তখন ভি বয়স্ক লোকটাকে বলল, ও তাই নাকি, তার মানে তে আর জাংকুকের অবশেষে বিয়ে হয়ে গেল, যাক হ্যাপি এন্ডিং হলো তাহলে। তখন বয়স্ক লোকটা বলল, জানো তে আর জাংকুক যখন পালাতে যাবে ঠিক তখনই আরএম আর জিমিন তাদের ধরে ফেললো।
জিমিন তখন বলল, আমি জানতাম তুমি পালাবে, তাই তো আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলাম। তখন আরএম আর জিমিন জাঙ্কুককে গান বের করে শুট করতে যাবে, ঠিক তখনই তে জাঙ্কুকের সামনে চলে আসায় গুলিটা তে এর শরীরে লেগে গেল। তা দেখে আরএম পুরাই থ হয়ে গেল। তার নিজের হাত দিয়ে সে তার আদরের ছোট বোনকে। তখন জাঙ্কুক তে বলে অনেক জোরে চিৎকার দিল আর বলল, তে তুমি এটা কি করলে? কেন করলে তে এমন? তোমার কি দরকার ছিল আমাকে বাঁচানোর? তে এখন আমি কাকে নিয়ে থাকবো? চোখ খুলো তে, তে তুমি আমার কাজ কেন করলে? তে জাঙ্কুক কান্না করছে। তে তখন জাঙ্কুককে বলল, জাঙ্কুক জাঙ্কুক তুমি কান্না করো না, আমাদের আমাদের আবারও দেখা হবে, আমরা আবারও এক হব, এই জন্মে না হোক আমরা আবার পরের জন্মে আমরা এক হব। জাঙ্কুক তুমি দেখে নিও আমাদেরকে, তখন তখন আর কেউ আলাদা করতে পারবে না। জাঙ্কুক কথা দাও জাঙ্কুক, পরের জন্মেও তুমি আমাকে ভালোবাসবে। এই কথা বলে জাঙ্কুক তে এর হাত ধরে আছে আর তারা দুজন একে অপরের চোখে তাকিয়ে আছে। তারা তাদের পুরাতন সেসব স্মৃতির কথাই মনে করছে। জিমিন তখন আরএমের হাত থেকে গানটা নিয়ে সে জাঙ্কুককেও শুট করে দিল। তখন জাঙ্কুক তে এর হাত ধরে বলল, তে দেখো আমরা একসাথে বাঁচতে না পারলে কি হয়েছে, আমরা একসাথে মরতে তো পারবো। তে আমি তোমাকে কথা দিচ্ছি তে, আমি প্রতি জন্মে তোমার সাথে থাকবো, শুধু তোমাকে ভালোবাসবো তে, প্রতিটা জন্মে আমি আমি শুধু তোমার হয়ে থাকবো তে, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি তে। জাঙ্কুক তখন তে এর হাত ধরা অবস্থায় তে এর পাশেই মাটিতে পড়ে গেল আর তখনই তে আর জাঙ্কুক একসাথে হাত ধরা অবস্থায় তারা তাদের এই জীবন থেকে ছুটি নিল। বয়স্ক লোকের কাছ থেকে জিওন জাঙ্কুক আর কিম তায়াংয়ের ভালোবাসার এই শেষ পরিণতি জানার পর সে অনেক বেশি কষ্ট পেল। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে কান্না করা শুরু করে দিল। ঠিক তখনই একটা ছেলে ভি এর কাছে আসলো আর বলল, এক্সকিউজ মি, আপনার মোবাইলে কি ব্যালেন্স হবে? আসলে আমার মোবাইলে না ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমার এখন একটা দরকারি কল করতে হবে, আপনি কি আপনার মোবাইলটা আমাকে একটু দিবেন? তে তার চোখটা মুছে ছেলেটার দিকে তাকাতেই সে পুরাই অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবলো, আরে এটা তো ছবির সেই ছেলে জিওন জাঙ্কুক, তার মানে কি আমাদের তাহলে আবার পুনর্জন্ম হয়েছে? আরএম তখন দূর থেকে জাঙ্কুক আর তেকে দেখে মুচকি একটা হাসলো আর বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেই ভালোবাসার পূর্ণতা পাবেই, যে কোনো রূপেই, যে কোনো সময়। এই বলে আরএম তখন হাওয়ায় মিশে গেল।